আপনি কি জানেন পঞ্চমুখী হনুমানজির যে 5টি মুখ শুধু অলংকার নয়, প্রতিটি মুখের মধ্যে লুকিয়ে আছে এক একটি দেবশক্তি এবং একটি দেবতার আশীর্বাদ। বলা হয় রাম রাবণের যুদ্ধের সময় অহিরাবণকে বধ করার জন্য হনুমানজি নিজের পঞ্চরূপ ধারণ করেন, কারণ অহিরাবণের প্রাণ রক্ষা করছিলেন 5টি প্রদীপ যা ভিন্ন দিকে জ্বলছিল। তা একসঙ্গে তো নেবানো একটা মানুষের পক্ষে সম্ভব নয়। তখন তাকে বধ করার জন্য সেই প্রদীপগুলো একসঙ্গে নেবানোর জন্য হনুমানজি নিজের পঞ্চরূপ ধারণ করেন। এই পঞ্চরূপের বিশেষ রহস্য এবং কি কি হয় এই পঞ্চরূপকে পূজা করলে। হনুমানজির মুখ যেটা পূর্বমুখী, এই হনুমানজির পূজা করলে আমরা জীবনে শক্তি পাই, ভক্তি পাই, সাহস পাই, শত্রুর থেকে নাশ পাই এবং জীবনের যে কোনো বাধা আসুক না কেন সেখান থেকে আমরা রক্ষা পাই। নরসিংহ মুখ দক্ষিণমুখী, যা ভগবান বিষ্ণুর উগ্র অবতার। এই মুখকে পুজো করলে অশুভ শক্তি, ভয়, কালা জাদু, নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। গরুর মুখ, যা পশ্চিমমুখী। গরুর দেব বিষ, সাপের দোষ এবং নানান অশুভ প্রভাব থেকে মুক্তি দেন। কোনো নাগদোষ থাকলে বা কোনো খারাপ জীবনের দোষ থাকলে সেখান থেকে রক্ষা করেন। বরাহ মুখ, যা উত্তরমুখী। ভগবান বিষ্ণুর বরাহ অবতার। এই মুখ সাহস, শক্তি, স্বাস্থ্য, ভূমি, সম্পত্তি রক্ষা করতে সাহায্য করেন, জীবনে স্থিরতা নিয়ে আসেন এবং জীবনকে খুব ভালোভাবে চলতে সাহায্য করেন। হায়গ্রীব মুখ, যা ঊর্ধ্বমুখী। হায়গ্রীব হলেন জ্ঞান, বিদ্যার প্রতীক। এই মুখের আমরা যদি পুজো করি তাহলে আমরা বুদ্ধি, একাগ্রতা ও আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি পাওয়া যায়। শেষ লাইনে একটাই কথা বলবো, হনুমানজির 5টি মুখ মানেই 5টি দেবতার কিন্তু মিলন। শক্তি, সুরক্ষা, সাহস, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং জ্ঞান। ভক্তি ভরে যদি আমরা তার পূজা করি জীবনে সাহস ও ইতিবাচক শক্তি সঞ্চয় থাকে। তাই পঞ্চমুখী হনুমানজির পূজা অবশ্যই করুন এবং সবাইকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটায় একটি লাইক এবং কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখে যাবেন।